আজকে আমরা করছি এমএল আগরওয়াল ক্লাস 10 এক্সারসাইজ 18 13 নাম্বার 1 ম্যাথ থেকে। আমার আগের ভিডিওগুলোতে 12 নাম্বার 4 অব্দি ম্যাথ করানো আছে, তোমরা চাইলে ফলো করে নিতে পারো। তো দেখো এখানে কি প্রুফ করতে দিয়েছে। এখানে প্রুফ করতে দিয়েছে 1 প্লাস সাইন এ বাই কস এ প্লাস কস এ বাই 1 প্লাস সাইন এ ইকুয়ালস টু 2 সেক এ। তো দেখো করবো কি করে করবো, তার জন্য আমাকে কি করতে হবে, ডাইরেক্ট এলসিএম করে নেবো। প্রথমে এলসিএম করলে কত আসছে না, এটা আসছে দেখো কস এ ইন্টু 1 প্লাস সাইন এ। এরপর কসেকে যদি এইটাকে দিয়ে ডিভাইড করো, পড়ে থাকবে কত 1 প্লাস সাইন এ। 1 প্লাস সাইন এ কে 1 প্লাস সাইন এ দিয়ে ইন্টু করলে কত হবে 1 প্লাস সাইন এ হোল স্কয়ার। ঠিক একইভাবে 1 প্লাস সাইন এ কে যদি এটা দিয়ে ডিভাইড করো, কত পড়ে থাকবে কস এ ইন্টু কস এ কস স্কয়ার এ। তো ওপরটা কি আগের ফর্মুলা হলো, এটা হলো a প্লাস বি হোল স্কয়ার, যার ফর্মুলা হচ্ছে a স্কয়ার মানে 1 স্কয়ার 1 প্লাস 2ab মানে 2 ইন্টু 1 ইন্টু সাইন এ মানে 2 সাইন এ প্লাস বি স্কয়ার মানে হচ্ছে আমার সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ যেমন আছে রইল বাই কস এ ইন্টু 1 প্লাস সাইন এ। তো দেখো এই সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কত হয়ে যাচ্ছে 1। তাহলে আমি ওই জায়গায় 1 লিখে দিতে পারি। তাহলে 1 প্লাস 2 সাইন এ প্লাস 1 বাই কস এ ইন্টু 1 প্লাস সাইন এ। তাহলে 1 প্লাস 1 মানেই হচ্ছে কত 2 প্লাস 2 সাইন এ বাই কস এ ইন্টু 1 প্লাস সাইন এ। তো দেখো ওপর থেকে কি কমন যাচ্ছে, ওপর থেকে কমন যাচ্ছে হচ্ছে আমার 2, কত পড়ে থাকছে 1 প্লাস সাইন এ, আর নিচে থাকছে দেখো কস এ ইন্টু 1 প্লাস সাইন এ। তাহলে 1 প্লাস সাইন এ আর 1 প্লাস সাইন এ কেটে গেলে কত পড়ে থাকবে 2 বাই কস এ। তো আমরা জানি 1 বাই কস এ মানে সেক এ, তাহলে 2 বাই কস এ মানে 2 সেক এ। দেখো আমাদেরকে এটাই প্রুফ করতে দিয়েছে। দেখো নেক্সট অঙ্ক দিয়েছে tan a বাই sec a মাইনাস 1 প্লাস tan a বাই sec a প্লাস 1 ইকুয়ালস টু 2 cosec a। তো দেখো নিচের ডিনোমিনেটর দুটোকে দেখো কি আছে sec a মাইনাস 1 আর sec a প্লাস 1। আমি যদি ডাইরেক্ট এলসিএম করি কি আসবে sec স্কয়ার a মাইনাস 1। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 কোনো ফর্মুলা আছে, দেখো sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান আমরা লিখতে পারবো tan স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান আমরা tan স্কয়ার থিটা লিখতে পারবো। তাহলে একটা ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে কি করবো এলসিএম করবো। এলসিএম করার আগে কি করো, দেখো দুটোতেই tan এ আছে, তাহলে tan এটাকে কমন নিয়ে নাও। তাহলে যদি tan এ কমন নিয়ে নাও কত পড়ে থাকছে 1 বাই sec a মাইনাস 1 প্লাস 1 বাই sec a প্লাস 1। এবার এলসিএম করে দাও, এলসিএম করলে কত আসছে sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1। এটাকে দিয়ে এটা ডিভাইড করলে এটা পড়ে থাকছে, তাহলে এখানটা হয়ে গেল sec a প্লাস 1। এটাকে দিয়ে এটাকে ডিভাইড করলে এটা পড়ে থাকছে, হয়ে গেল sec a মাইনাস 1। তাহলে প্লাস 1 আর মাইনাস 1 কেটে গেল, তাহলে sec a প্লাস sec a 2 sec a। তাহলে এখানে হয়ে গেল 2 tan a ইন্টু sec a। নিচে কি এলো sec স্কয়ার a মাইনাস 1। sec স্কয়ার a মাইনাস 1 সমান আমরা কি লিখতে পারি না, ওই ফর্মুলা অনুযায়ী tan স্কয়ার a। তাহলে 2 tan a
ইন্টু sec a বাই tan স্কোয়ারে। তাহলে tan a আর tan স্কোয়ারে কাটলে দেখো এখানে পড়ে থাকছে tan a, কিন্তু প্রুফ কি করতে হবে? cosec a। তাহলে কি করব? দুটোকে সাইন কসে ভেঙে দাও। 2 ইন্টু sec মানে হচ্ছে 1 বাই cos a, আর tan a মানে হচ্ছে sin a বাই cos a। তাহলে cosec cosec কেটে গেল, 2 বাই sin। তাহলে 1 বাই sin মানে cosec হয় জানি আমরা, তাহলে 2 বাই sin মানে 2 cosec a হয়ে গেল প্রুফ। নেক্সট ম্যাথ দেখো দেওয়া আছে cosec a বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a বাই cosec a প্লাস 1। আবার দেখো ডিনোমিনেটর দুটোকে দেখো কত আছে, cosec a মাইনাস 1 আর cosec a প্লাস 1 ইন্টু করলে কত হয়? cosec স্কয়ার a মাইনাস 1। কোন ফর্মুলা পড়ছে? দেখো cosec স্কয়ার a মাইনাস 1 কি হয়ে যাবে? cot স্কয়ার a ফর্মুলা পড়ছে। তাহলে কি করব? আগের অঙ্কটার মতনই একই, উপর থেকে প্রথমে cosec a কমন নাও। তাহলে এখানে পড়ে রইল 1 বাই cosec a মাইনাস 1 প্লাস 1 বাই cosec a প্লাস 1 দিয়ে কি করবে? এলসিএম করে নাও। তাহলে এটা হয়ে গেল cosec a, এটা এলসিএম করলে দেখো আসছে cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1। তাহলে এখানে আসছে, এটাকে এটা দিয়ে ডিভাইড করলে পড়ে থাকছে cosec a প্লাস 1, তার সঙ্গে 1 ইন্টু করলে হয়ে যাবে cosec a প্লাস 1। এটাকে দিয়ে এটাকে ডিভাইড করলে পড়ে থাকবে এটা, তাহলে হয়ে যাবে cosec a মাইনাস 1। তাহলে প্লাস 1 আর মাইনাস 1 কেটে দাও। তাহলে উপরে পড়ে রইল cosec a প্লাস cosec a 2 cosec a। তাহলে 2 cosec a আর এখানে একটা cosec a আছে, তাহলে আমরা একবারে লিখে দিতে পারি 2 cosec স্কয়ার a। নিচে a মাইনাস b ইন্টু a প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে cosec স্কয়ার a মাইনাস 1। cosec স্কয়ার a মাইনাস 1 মানে হচ্ছে cot স্কয়ার a। তাহলে 2 cosec স্কয়ার a বাই cot স্কয়ার a। তাহলে আমরা ওটাকে লিখতে পারি 2 ইন্টু 1 বাই সাইন স্কয়ার a, আর cot স্কয়ার এটাকে আমরা লিখতে পারি cos স্কয়ার a বাই সাইন স্কয়ার a। তাহলে সাইন স্কয়ার এ কেটে গেল, তাহলে 2 বাই cos স্কয়ার a। তাহলে আমরা জানি 1 বাই cos স্কয়ার a মানে হচ্ছে sec স্কয়ার a, তাহলে 2 বাই cos স্কয়ার a মানে হচ্ছে 2 sec স্কয়ার a হয়ে গেল প্রুফ। দেখো নেক্সট অঙ্ক প্রুফ করতে দিয়েছে cot a মাইনাস tan a ইকুয়ালস টু 2 cos স্কয়ার a মাইনাস 1 বাই sin a ইন্টু cos a। প্রুফটাই দেখো সবকিছু সাইন কস দিয়ে দেওয়া আছে, আর এখানে দেখো ট্যান কট দিয়ে দেওয়া আছে। কি করবে? প্লেন সাইন কসে ভেঙে দেবে, দেখবে প্রুফ অটোমেটিক চলে আসবে। তাহলে কটে কে ভাঙো, কত আসবে? না cos a বাই sin a। ট্যান এ কে ভাঙো, কত আসবে? sin a বাই cos a। নেক্সট কি করবে? এলসিএম করবে। দেখো এলসিএম কত এলো আমার? না sin a ইন্টু cos a। এটাকে দিয়ে যদি এটাকে ডিভাইড করা কত করে থাকে? cos a, cos a ইন্টু cos a, cos স্কয়ার a। এটাকে দিয়ে এটাকে ডিভাইড করলে কত করে থাকে? sin a, sin a ইন্টু sin a, sin স্কয়ার a। দেখো প্রুফের নিচটা চলে এসছে অলরেডি। কোনটা আসেনি? ওপরটা। ওপরটায় কি আছে? 2 cos স্কয়ার a মাইনাস 1, আর এখানে কি এসছে দেখো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে প্রুফেতে কে নেই? sin স্কয়ার a নেই। তাহলে sin স্কয়ার টাকে কনভার্ট করে দিতে হবে। কি করে করবো? এই দেখো এখান থেকে sin স্কয়ার থিটা সমান কত লিখতে পারবো? 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারবো এটাকে
কস স্কোয়ার এ মাইনাস, এখানে দেখো সামনে একটা মাইনাস আছে, তাহলে -1, আর কস স্কোয়ার থিটাটা ওদিকে গেলে কি হচ্ছিল, মাইনাস হচ্ছিল, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, বাই সাইন এ ইন্টু কস এ। তাহলে কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, 2 cos স্কোয়ার এ -1 বাই সাইন এ ইন্টু কস এ। দেখো এটাই প্রুফ করতে দিয়েছে, এসে গেল প্রুফ। দেখো দেয়া আছে cot a -1 বাই 2 মাইনাস 6 স্কোয়ারে প্রুফ করতে হবে cot a বাই 1 প্লাস tan। তো দেখো প্রুফে কি দেওয়া আছে, tan দিয়ে দেওয়া আছে, এখানে কি দিয়ে দেওয়া আছে, sec স্কোয়ার দিয়ে। দেখো আমরা sec স্কোয়ারকে tan এ কনভার্ট করতে পারি, হ্যাঁ দেখো পারি, এখান থেকে sec স্কোয়ার থিটা সমান কত বলতে পারবো, 1, আর এটা দিকে গেলে প্লাস, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে লিখে দাও এখানে, তাহলে এটা হয়ে গেল cot a -1 বাই 2, মাইনাস আছে তাহলে দুটোই মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস tan স্কোয়ার a। তাহলে দেখো আমার এগুলো tan দিয়ে চলে আসছে, তাহলে cot এটাকে tan এ কনভার্ট করে নাও, তাহলে 1 বাই tan a -1, 2 -1 মানে হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার a। নেক্সট কি করবে, ওপরটাকে এলসিএম করে দাও, দেখো ওপরটা এলসিএম হলে হলো tan a এলসিএম হলো, ওটা হয়ে গেল 1 মাইনাস tan a, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা, তাহলে ওটাকে আমি লিখতে পারি 1 প্লাস tan a ইন্টু 1 মাইনাস tan a। তো এর নিচে কিছু নেই মানে একটা 1 আছে ভেবে নেবে, তাহলে 1 মাইনাস tan a আর 1 মাইনাস tan a কেটে গেল, তাহলে কত পড়ে রইলো এখানে, 1 বাই tan a, 1 বাই tan a মানে কি cot a, আর নিচে কত পড়ে রইলো 1 প্লাস tan a। দেখো আমাকে কি প্রুফ করতে দিয়েছে, এটাই প্রুফ করতে দিয়েছে, চলে এলো। দেখো নেক্সট অঙ্ক দেওয়া আছে 1 বাই 1 প্লাস সাইন থিটা প্লাস 1 বাই 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা প্রুফ করতে হবে। দেখো এটা আইসিএসসি 2022 তে এসেছিল। তো কি করবে, দেখো একটা অপরটার কনজুগেট আছে, এদের জন্য ইন্টু করলে কি হয়, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বলতে কোনো ফর্মুলা আসছে, দেখো সাইন স্কয়ার থিটাটাকে যদি এদিকে পাঠাই 1 মাইনাস সাইন স্কয়ার থিটা কত করে থাকছে cos স্কয়ার থিটা, তাহলে আসছে তো ফর্মুলা, তাহলে কি করবে ডাইরেক্ট এলসিএম করে দাও, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, তাহলে এটাকে দিয়ে এটাকে ডিভাইড করলে কত করে থাকছে, 1 মাইনাস সাইন থিটা করে থাকছে। সেম ভাবে এটাকে দিয়ে এটাকে ডিভাইড করলে কত করে থাকছে, 1 প্লাস সাইন থিটা করে থাকছে। তাহলে দুটো থেকে কি হলো, সাইন থিটা কেটে গেল, কত করে হলো 2, আর 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন স্কয়ার সাইন থিটা মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা, তাহলে 2 বাই cos স্কয়ার থিটা মানে হচ্ছে 2 sec স্কয়ার থিটা। নেক্সট ম্যাথ দেখো প্রুফ করতে দেওয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু tan স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। তো দেখো কি করে করবে, tan স্কয়ার থিটাটাকে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ভেঙে নাও, দেখো sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে উপরে দুটো থেকে কি কমন গেল, sin স্কয়ার থিটা কমন গেল, কত পড়ে রইল 1 বাই cos স্কয়ার থিটা মাইনাস 1। এখন 1 বাই cos স্কয়ার থিটা মানে কি, 1 বাই cos স্কয়ার থিটা মানে হচ্ছে sec স্কয়ার থিটা, তাহলে এটা হয়ে গেল sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে কি tan স্কয়ার থিটা, তাহলে হয়ে গেল sin স্কয়ার থিটা ইন্টু tan স্কয়ার থিটা। কি প্রুফ করতে দেওয়া আছে, এটাই প্রুফ করতে দেওয়া আছে। নেক্সট ম্যাথ দেখো দেওয়া আছে cos থিটা বাই 1 মাইনাস tan থিটা মাইনাস sin স্কয়ার থিটা বাই cos থিটা মাইনাস sin থিটা ইকুয়ালস টু cos থিটা প্লাস sin থিটা। তাহলে এটা হলো দেখো, দেখো সবকিছু টার্ম কি দিয়ে দেওয়া আছে, sin cos দিয়ে দেওয়া আছে, একমাত্র এটা tan আছে, তো tanটাকে আমরা ভেঙে নিতে পারি sin cos এ,
তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি cos থিটা বাই 1 মাইনাস sin থিটা বাই cos থিটা। এটা যেমন আছে দেখো। তাহলে এখানে এলসিএম করে দাও, এলসিএম করলে কত আসছে নিচে, cos থিটা এলসিএম হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে cos থিটা মাইনাস sin থিটা cos থিটাটাকে উপরে তুলে দাও, তাহলে এটা হয়ে গেল cos স্কয়ার থিটা বাই cos থিটা মাইনাস sin থিটা মাইনাস sin স্কয়ার থিটা বাই cos থিটা মাইনাস sin থিটা। তাহলে এলসিএম করলে আমার কত এলসিএম আনলো, এলসিএম এলো দেখো cos থিটা মাইনাস sin থিটা, আর উপরে হলো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে ওপরটা কি ফর্মুলা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমরা ওটাকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে cos থিটা প্লাস sin থিটা ইন্টু cos থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা মাইনাস sin থিটা। তাহলে cos থিটা মাইনাস sin থিটা, cos থিটা মাইনাস sin থিটা কেটে গেল, পরে রইল cos থিটা প্লাস sin থিটা। আমাকে প্রুফ কি করতে দিয়েছে, cos থিটা প্লাস sin থিটা। দেখো নেক্সট অঙ্ক দেওয়া আছে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার প্লাস 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার বাই cos স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা। ওপরটা অ্যালজেব্রার কি আকার ফর্মুলা আছে না a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, যার কি ফর্মুলা না 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, যার ফর্মুলা হয়ে যাবে 2 ইন্টু a স্কয়ার, a মানে হচ্ছে 1 1 স্কয়ার, আর b মানে হচ্ছে sin থিটা, তাহলে sin থিটা হোল স্কয়ার মানে হচ্ছে sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা। তাহলে 2 আর 2 কেটে গেল, তাহলে একবার হলো 1 বাই cos স্কয়ার থিটা আর একবার হলো sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। তাহলে 1 বাই cos স্কয়ার থিটা মানেই হচ্ছে আমার sec স্কয়ার থিটা, আর sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা মানে হচ্ছে tan স্কয়ার থিটা। দেখো এটাই প্রুফ করতে দিয়েছে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর নেক্সট ম্যাথ গুলো আমার নেক্সট ভিডিওতে আসবে। থ্যাংকস ফর ওয়াচিং।